দর্শক, আজ 15ই আগস্ট এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে ধানমন্ডি 32-এ। দর্শক, আমরা জানি যে আওয়ামী লীগের আজকে তাদের ঘোষিত যে শোক দিবস পালনে প্রধানমন্ত্রী বিভিন্নভাবে বার্তা দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বিভিন্নভাবে বার্তা দিয়েছেন যে 15ই আগস্ট তারা পালন করবেন 32 থেকে। এবং আমরা জানি অভিনেত্রী রোকেয়া প্রাচী তিনি বলেছেন যে তিনি ধানমন্ডিতে 32-এ ভুল দিতে আসবেন। দর্শক, সেই পাল্টাপাল্টি যে কর্মসূচি এবং আমরা দেখেছি যে পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা এই মুহূর্তে 32 নম্বরে অবস্থান করছেন সাধারণ ছাত্রবৃন্দরা। এই 15 আগস্ট যে আওয়ামী লীগের যে অনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচি এগিয়ে দেওয়ার জন্য আমরা এখানে সব পাহারা দিতেছি যাতে কোনো সন্ত্রাসী কোনো কিছু ভাঙচুর না করতে পারে। আপনারা দেখছেন যে মন্দির টন্দির অনেক কিছু ওরা ভাঙচুর করছে, আর যাতে এসব ভাঙচুর না করতে পারে এই জন্য আমরা আসছি। ওরা আসলে আমরা তো ওদেরকে ফু দিয়ে উড়াই দিব, ওদেরকে আমরা ফু দিয়ে উড়াই দিব। কি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আবারও আসতে পারে কি? আওয়ামী লীগের অস্তিত্ব আমরা দেশের থেকে নাই করে দিচ্ছি। আওয়ামী লীগের কোন অস্তিত্ব আমাদের দেশে নাই। আওয়ামী লীগ আমাদের দেশে আর কখনো আসতে পারবে না। আওয়ামী লীগের কোন জায়গা এই দেশে নাই, চোর বাটপারের কোন জায়গা এই দেশে নাই। এটাকে বলছে আওয়ামী লীগ আবারও এই 32 নম্বরে পোড়াবাড়ি থেকে ফুসে উঠবে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? আওয়ামী লীগ কখন আসতে পারবে না, আমরা আওয়ামী লীগকে রাস্তায় দাঁড়াইতে দিব না। আওয়ামী লীগ রাস্তায় আসলে আমরা নগদ তাদেরকে উড়াই দিব, আমরা এক কথায় ফু দিয়ে উড়াই দিব। আমরা সকল বাঙালি একসাথে আছি, আমরা সবাই একজোট, আওয়ামী লীগকে আমরা উড়াই দিব, এটা আমাদের কথা। আমরা মরলে আজকে রাজপথে মরবো, কিন্তু আওয়ামী লীগের কোন দোষর আমরা বাঁচিয়ে রাখবো না। আমাদেরকে যদি আক্রমণ করে আমরা কিন্তু তাদেরকে রাখবো না। এই বাংলাদেশ থেকে স্বৈরাচারের দলকে আমরা নির্মূল করে দিব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমার ভাই রক্তে রঞ্জিত দেশ আমরা বৃথা যেতে দিব না। আমরা এই 32 নম্বরে কোনো ভুল দিতে দিব না। আমরা সারা রাত এখানে থাকবো, প্রয়োজনে মৃত্যু আমাদের হবে আজকে, সমস্যা নাই। কিন্তু ওই স্বৈরাচারের কোন দোষর এই বাংলার বুকে থাকতে পারবে না। আমাদের প্রতিজ্ঞা, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ দেশের শত্রু, দশের শত্রু। কত সময় থাকবেন? সারা রাত, কালকে সারাদিন আছে আমাদের প্রোগ্রাম। পরে কালকে সন্ধ্যার পরে বোঝা যাবে আমরা কি আসলে থাকবো নাকি না। সেটা আমাদের পরবর্তী নির্দেশনা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন আসবে আমরা তখন বুঝতে পারবো যে আসলে আমরা কি চাচ্ছি। অভিনেত্রী রোকেয়া প্রাচী আমার সাবেক সংসদ সদস্য, তিনি আসছিলেন, মোমবাতি প্রজ্বলন করেছেন, তখন কোথায়? তখন আমরা এখানে ছিলাম না, তখন ওনাদেরকে জায়গা দেওয়া হয়েছিল। পরে যখন এখানে আক্রমণ হয়েছে তখন আমরা সবাই চারদিক থেকে ছুটে চলে আসছি। প্রথমে কি হয়েছে সেটা আমরা জানি না। যদি কেউ আসে তাহলে আপনাদের করণীয় কি? এখন যে আসবে সে প্রাণ নিয়ে যেতে পারবে না, এটা নিশ্চিত। কারণ আমাদের এখন প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের উপরে আক্রমণ হতে পারে। সুতরাং আমরা সচেতন আছি, যদি আমাদের প্রতি আক্রমণ হয় আমরা কিন্তু তা নির্মূল করে দিব, একদম নির্মূল করে দিব, বেঁচে রাখবো না। চালো রে চালো, আগুন চালো, খুলিয়া সিনার গদিতে স্বৈরাচারের ঠিকানা। চালো রে চালো, আগুন চালো, রশি লাগলে রশিনে, রশি লাগলে রশিনে, খুলিয়া সিনারে ফাঁসি দে। চালো রে চালো, আগুন চালো, ওই লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে, ওই জেগেছে রে জেগেছে, আগুন জেগেছে। শেখ হাসিনার দুই গালে, আবাদুল কাদেরের দুই গালে, স্বরাষ্ট্রমন্ত্রীর দুই গালে, ডিবি হারুনের দুই গালে, প্রশাসনের দুই গালে, সরকারের দুই গালে, আওয়ামী লীগের দুই গালে, ছাত্রলীগের দুই গালে, যুবলীগের দুই গালে। লেগেছে রে লেগেছে, ওই জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, রক্তের বন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ওই ফাঁসি 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 চাই। ওই লেগেছে রে লেগেছে, ওই লেগেছে রে লেগেছে, ওই জেগেছে রে জেগেছে, ওই
লেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে, রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে, আগুন সরকার আওয়ামী লীগ রে ফাঁসি দে। এ ডাইল খোর হাসিনা, ডাইল খোর হাসিনা, ডাইল খোর হাসিনা, হাসিনা ডাইল খোর হাসিনা, সৈরাচার হাসিনা, ডাইল খোর হাসিনা, সৈরাচার হাসিনা, ডাইল খোর হাসিনা, কুনি হাসিনা, কুনি হাসিনা, ডাইল খোর হাসিনা, সৈরাচার হাসিনা, ডাইল খোর হাসিনা, সৈরাচার হাসিনা, কুনি হাসিনা, চোর হাসিনা। আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না, আপনাদের রক্ত মিটা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না, আমার ভাই কবরে বাহিরে, হাসিনা কেন বাহিরে, আমার ভাইয়ের কবরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, হাসিনা কেন বাহিরে, আমার ভাই কবরে, ফাঁসি চাই ফাঁসি চাই, হাসিনা কেন বাহিরে, হাসিনা কেন বাহিরে, আমার ভাই কবরে, আবু সাইদ কবরে, খুনি কেন বাহিরে, মুক্ত ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত আবু সাইদের রক্ত মিটা যেতে দেব না, ওই লেগেছে রে লেগেছে, হাতে আগুন লেগেছে, ওই লেগেছে রে লেগেছে, হাতে আগুন লেগেছে, ওই জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ওই অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দেশবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগ যদি কালকে সকালে ফুল দিতে আসে তাহলে কি করণীয় আপনাদের? আমরা মনে করি আওয়ামী লীগ এই স্বৈরাচারী, এই শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের একটা গন্ডা ঢাকা শহরে কোন জায়গায় নামতে দেওয়া হবে না। প্রয়োজনে ছাত্র সমাজ 5 আগস্টের মতো আবার একটা দিন গড়াবে, যেখানে স্বৈরাচার হাসিনা যেভাবে পালিয়েছে এই আওয়ামী লীগের গুন্ডারা এবং শেখ হাসিনার দোসরদের আওয়ামী লীগের শেখ হাসিনার মতোই পালাতে বাধ্য করা হবে। আমি মনে করি বাংলাদেশের কোন জায়গায় এই স্বৈরাচারের দোসরদের ঠাঁই হবে না। দর্শক শুনছিলেন যে দর্শক 15 আগস্টকে ঘিরে আমরা জানি যে 15 আগস্টে আওয়ামী লীগের যে শোক দিবস, সেই শোক দিবস আমরা জানি এটা জাতীয় শোক দিবস হিসেবে তারা পালন করতো আওয়ামী লীগ, এবং এই দিনে কিন্তু সরকারি ছুটি থাকতো। সেই ছুটির দিনে তারা 32 নম্বরে ফুল দিতেন এবং বঙ্গবন্ধু সমাধিতে তারা ফুল দিয়ে সম্মান জানাতেন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ যে গণহত্যা করেছেন বাংলাদেশে এবং স্বৈরা শাসন যে প্রতিষ্ঠা করেছিলেন, সুতরাং বাংলাদেশের ছাত্র সমাজ যে বিপ্লব, যে রেভলিউশন করে যে স্বৈরাচারকে পতন করেছেন, সেই স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ যেন, যুবলীগ ছাত্রলীগ যেন এই 32 নম্বরে আর কোনোভাবে বাংলাদেশে কোনো ধরনের কোনো কর্মসূচি পালন করতে না পারে। সেই কারণেই কিন্তু আজকে আমরা দেখেছি যে 15 আগস্টকে ঘিরে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে ফোনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, যে 32 নম্বরে তারা 15 আগস্ট ফুল দিতে আসবেন বা শোক দিবস পালন করতে আসবেন। তারই সেই শোক দিবসকে, তাদের সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে, তাদের সেই কর্মসূচি যেন তারা পালন করতে না পারে, তাই বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ স্বৈরাচারের কর্মসূচিকে ঠেকিয়ে দিতে তারা এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বরে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। 32 নম্বরে উপস্থিত রয়েছেন সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমি একজনের সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে ভাইজান, কতক্ষণ হলো আছেন এখানে? আমি এখানে এই কিছুক্ষণ আগে আইলাম। কেন আসছেন? আসছি এখানে সবার সাথে মিছিল করার জন্য আসছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে
ওবায়দুল কাদেরের নামকে তারা একটু বিকৃত করে কিন্তু বলছেন, কাওয়া কাওয়া করে ডাকছেন। আমরা একটু দেখাতে চাই সেই দৃশ্য। দর্শক, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি 32 নম্বরের সর্বশেষ আপডেট। এই মুহূর্তে রাতে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধীদের 32 নম্বরে সাধারণ ছাত্রদের যে অবস্থান, সেই অবস্থান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আমি মুজাহিদ। আপনাদেরকে নিউজ এবিসি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে 32 নম্বরের সর্বশেষ আপডেট। আবারও বলে রাখি, সাধারণ ছাত্ররা বলছেন স্বৈরাচার শেখ হাসিনার যে কর্মসূচি, 15 আগস্টকে ঘিরে যে কর্মসূচি, শোক দিবস পালনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ সেটি পালন করতে দেবে না। বাংলার মাটিতে স্বৈরাচারের কোনো ধরনের কোনো কর্মসূচি সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র সমাজ পালন করতে দেবেন না। তারা বলছেন যেভাবে হোক প্রয়োজনে বুকের তাজা রক্ত আবারও ঢেলে দিয়ে প্রয়োজনে এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা আর দেখতে চাই না, বাংলার মাটিতে তারা আর দেখতে চায় না, এমনটাই বলছিলেন এখানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, আওয়ামী লীগের যে কর্মসূচি 15 আগস্ট শোক দিবস কিন্তু আপনারা এখানে উপস্থিত হয়েছে, আমরা সন্ধ্যা থেকে শুনতে পারতেছি যে আওয়ামী লীগের ক্যাডার, আওয়ামী লীগের কুলাঙ্গাররা নাকি এই জায়গা দখল করেছে। তাই আমরা এই রাত্র থেকেই আমরা এখানে কর্মসূচি গ্রহণ করছি। আমরা যদি তাদের বিন্দু মাত্র অস্তিত্ব পাই, তাদের অস্তিত্বের সংকট পড়বে। আমরা সব ছাত্র সমাজ আজকে জেগেছি, তাদের কাউকে যদি আমরা খুঁজে পাই বা পরিচয় বা আলামত পাই, তাদের কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, তাদের অস্তিত্বের সংকট পড়বে এবং তারা সবাই এখান থেকে তাদের মৃত্যুর লাশ হিসেবে নিয়ে যাবে। যারা যেভাবে আমাদের বুকে ভাইদের উপরে গুলি করেছে, তারা যদি আবার আমাদের এই জমিনে, আমাদের এই মুক্ত বাংলায় আবার এই ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায়, তাদের কেউ ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে এক এক করে ধরে প্রত্যেকে হিসাব দিতে হবে। এই আমি আমার টেক করছি। আজকে আমরা দেখলাম যে আনিসুল হক এবং সালমান এফ রহমান, যাদেরকে দরবেশ বাবা বলা হয়, তাই গ্রেফতার হয়েছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা, এতদিন তারা যা তো কর্ম করেছেন তার কর্মফল আজকে তারা ভোগ করবে। আমরা শুধু আনিসুল বা দরবেশ বাবা না, একে একে ফ্যাসিস্টের সব দোষরদের, সব রাঘব বোয়ালদের আমরা ধরবো ইনশাল্লাহ এবং তাদেরকে কারাগারে শাস্তি দেব এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা আমরা করব। এই জন্য আমাদের সাথে থাকুন, আমাদের সাথে সকল জনগণ আছে, আপনারাও সাথে থাকুন আমাদের। অভিনেত্রী রোকেয়া পাকচা আসছিলেন রাতে এবং তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, সকালে তিনি আরঙের সামনে থেকে একটি মৌন মিছিল নিয়ে, অর্থাৎ নীরবতা মিছিল নিয়ে তিনি 32 নম্বরে আসবেন। সেক্ষেত্রে আপনারা কি প্রস্তুতি নিয়ে আছেন? এটা এখন হাস্যকর ভাই, আপনারা তো প্রস্তুতি আমাদের দেখতেছেন। আমি আবারও বলতেছি, তাদের যদি কোনো বিন্দু মাত্র পরিচয় যদি আমরা পাই, তাদের যদি বিন্দু মাত্র অস্তিত্ব আমরা পাই, তাদের অস্তিত্বের সংকট পড়বে। সাথে যেই হোক, তাদের সে যেই হোক, আমরা কাউকে ছাড় দেব না। এই এত রক্ত ঝরেছে, এই রক্তের প্রতিটি ফোঁটার রক্ত আমরা বিচার দেব। তাদের যত কর্মসূচি আসুক, তারা এখানে আসুক, আমরা প্রতিহিত করার জন্য আমরা সবাই আছি কিনা? শুধু কি ধানমন্ডি 32-এ না বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি আপনারা প্রতিহত করবেন? শুধু বাংলাদেশ নয়, এটা শুধু ধানমন্ডি নয়। আমরা শুনেছি আওয়ামী লীগের ক্যাডাররা নাকি শহীদ মিনারে এই বঙ্গবন্ধুর উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করবে। এই সারা বাংলায় খবর দেয়, কোন ছাত্রলীগের ঠিকানা এই বাংলাদেশে হবে না। এটা শুধু ধানমন্ডি 32 না, পুরা বাংলার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা সবাই রাজপথে আছি এবং রক্তের শেষ ফোঁটা পর্যন্ত রাজপথে থাকবো, ঠিক কিনা? এই আমাদের আলোচনা আজকে। দর্শক শুনছিলেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ আপডেট। দর্শক, এই মুহূর্তে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকিয়ে দিতে, শুধুমাত্র আওয়ামী লীগের 15 আগস্টে কর্মসূচি ঠেকিয়ে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে 32 নম্বরে অবস্থান নিয়েছেন। তারা বলছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যেই আসুক না কেন, এখান থেকে কাউ ফিরে যেতে পারবে না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন এই বর্তমান ছাত্র সমাজ, বর্তমানে সাধারণ ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। দর্শক, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক, এটাই আপনাদেরকে করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্ররা এই মুহূর্তে 32 নম্বর অবস্থান নিয়েছেন। যে কোনো আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি থেকে দিতে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে রশি নে, কাউয়া রে ফাঁসি দে, কাউয়ারে ফাঁসি দে, রশি লাগে রশি লে, জালো রে জালো, আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, জালো রে জালো, আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, এই আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, এই আমার ভাই কবরে, গুলি কেন কবরে, জালো রে জালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জালো রে জালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, এই আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, এই আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, জালো রে জালো, আগুন জ্বালো, আমার সোনার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই, এই আমার সোনার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, হাসিনা রে ফাঁসি দে, সারা বাংলায় খবর দে, হাসিনা রে ফাঁসি দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, জালো রে জালো, এ জালো রে জালো। দর্শক, এই মুহূর্তে ছিলাম ধানমন্ডি 32 নম্বর। আপনারা জানেন যে আজ 15 আগস্ট আওয়ামী লীগের যে কর্মসূচি তারা অফলাইন বা অনলাইনে যে ঘোষণা করেছেন, এবং আমরা দেখেছি যে রোকেয়া পাত্রী তিনিও ঘোষণা দিয়েছিলেন আসার শেষ মুহূর্তে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে যে সাধারণ বা বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ এখানে অবস্থান নিয়েছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যে কোনো লীগের যে কোনো কর্মসূচিকে প্রতিহত করার জন্য এই মুহূর্তে রাতে অবস্থান করছেন সাধারণ ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্ররা। দর্শক, 32 নম্বর থেকে এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম আমি মুজাহিদ, নিউজ ঢাকা।